মহেশখালীতে যা কিছু আছে তার মধ্যে এই মন্দিরটাই আমার কাছে বেস্ট প্লেস, কারণ এই মন্দিরটা এত সুন্দর। আমি অনেকের কাছে শুনেছি যে মহেশখালীতে তারা গিয়েছে কিন্তু এই মন্দিরটা দেখতে যায়নি। তার কারণটা আমি জানি, আমি বলছি। যারা মহেশখালীতে আসে আর সিএনজি বা অটো নেয় এবং মামাকে বলে যে আমরা মন্দির দেখব, তখন তারা প্রথমে শ্রী আদি মন্দিরটা দেখায়। শ্রী আদি মন্দিরের পরে যখন বলা হয় যে বৌদ্ধ মন্দির দেখব, তখন শ্রী আদি মন্দিরের পাশে একটা বৌদ্ধ মন্দির আছে, তারা ওই পর্যন্ত নিয়ে যায়। এগুলো দেখানোর পর তারা বলে কমপ্লিট, কারণ আদি মন্দিরে দেখানো হয়েছে, বৌদ্ধ মন্দিরও দেখানো হয়েছে। কিন্তু আমরা আগে থেকে অনেক খোঁজ খবর নিয়ে তারপর ওই প্লেসে যাই, যেন কোনো সিএনজি মামা বা অটো মামা আমাদের ঠকাতে না পারে। তো এবার নিয়ে এই মন্দিরে আমার দ্বিতীয়বার আসা। আমি যখন প্রথমবার আসি আমার এত ভালো লেগেছিল, যার কারণে আমি আশা রেখেছিলাম যে আমি এখানে আবার আসব, আবার আসব। তো এইবার হলো দ্বিতীয়বার। এই মন্দিরে আসলে মনে হয় চায়নার কোনো এলাকায় এসে গেছি, কারণ চায়না মুভিগুলা যখন দেখি তখন এরকম এরকম মন্দির জায়গা টায়গা দেখায়, তো ওইটার সাথে আমি অনেকটা মিল পাই। এই মন্দিরের বিল্ডিংগুলো যেমন সুন্দর, মূর্তিগুলোও তেমন সুন্দর। জানি না এটা তাদের কোন কোন দেবতার প্রতিকৃতি। ও, এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আপনারা যখন শ্রী আদিনাথ মন্দিরের পাশে বৌদ্ধ মন্দিরটা দেখবেন, তখন সিএনজি মামা বা অটোওয়ালা মামাকে বলবেন আমরা ওই বড় বৌদ্ধ মন্দিরে যাব, এখান থেকে যে কিছুটা দূরে, ওইখানে নিয়ে যান। তখন তারা ঠিকই নিয়ে যাবে। আমরা এই মন্দিরে এসে কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও করেছি, যা দেখতে পেরেছেন। আর এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি জীবন্ত কচ্ছপ দেখেছি, যেটা এর আগে তেমন দেখি নাই। এখানে অনেকটা সময় থাকার ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল, যার কারণে খুব বেশি ভালো লাগছিল না। তাই খুব তাড়াতাড়ি আমরা চলে গিয়েছিলাম। এখানে এন্ট্রি ফি ছিল 30 টাকা, কিন্তু আমার মনে হয় সৌন্দর্যের তুলনায় খুবই কম। আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। ওকে, টাটা।